নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই রাজ্যের পাহাড়ি এলাকাগুলির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভোট আসে ভোট যায়, গিরিবাসীদের জীবনযাত্রা একই তিমিরে। হোক রাস্তাঘাট, হোক পানীয় জল, হোক স্বাস্থ্য ব্যবস্থা, হোক শিক্ষা ব্যবস্থা, সব দিকেই যেন বিভিন্ন সমস্যায় জর্জরিত এখনো গিরিবাসীরা। ঠিক তেমনি আজ অভিযোগ উঠে এসেছে মান্দাই বিধানসভা এলাকার দিদান কোবরা এডিসি ভিলেজের নবচন্দ্রপাড়া। এই পাড়ায় অর্ধ শতাধিক পরিবারের বসবাস রয়েছে। দীর্ঘ 24 বছর যাবৎ গ্রামবাসীরা পানীয় জলের কষ্টে ভুগছেন। পানীয় জলের সুবন্দোবস্ত না থাকায় একটি ছড়ার মধ্যে অবস্থিত পাথরের খাত থেকে জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারণ করছে গ্রামবাসীরা। বহুবার পঞ্চায়েত কমিটি এবং এলাকার বিধায়িকাকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না কোনো পক্ষই। বাম আমলে একটি সাপ্লাই বসানো হয়েছিল, সেটিও নষ্ট হয়ে রয়েছে। শুখা মরশুম আসার পর তাদের পানীয় জলের দুর্ভোগ পোহাতে হচ্ছে, আর অস্বাস্থ্যকর ছড়ার জল পান করেই বছরের পর বছর তাদের জীবন অতিবাহিত হচ্ছে। কি বলছে, কি অভিযোগ তাদের, শোনাচ্ছি। এমনি কত বছর ধরে আমরা এই নিচে থেকে জল তুইলা খাইতেছেন? ধরেন না, বেশি করছি প্রথমে 40-50 মধ্যে যে আমরা এনে উৎপত্তি করি এনে এই সবজিদের থেকে আমরা অনেক তুলতে খাইতে হচ্ছে, তুললে খাইতেছি অনেক অন পর্যন্ত 8 বছর পর্যন্ত 24 ধরে 24 বছর ধরে আপনারা এভাবে আপনারা জল পান করতেছেন। তারপরে এই এলাকায় সাপ্লাই গুলি আছে? সাপ্লাই গুলো এটা সাপ্লাই কোন জায়গাতে ওই স্কুলের কোনো দিনই মারতো তাড়াতাড়ি যেটা সেটা স্কুলের মধ্যে স্কুলের কয়েকটা টিপ পাই না, কলস দুকলস এটাও নষ্ট হয়ে গেছে ওখানে। আর এখানে মারতে কিছু না, আর সাপ্লাই নাই। গত বছরে সাপ্লাই দিয়ে গেছে এমনি ধরে না 10 বছর সিপেন আমার সিপেন সাপ্লাই থাকতে এই সময় সাপ্লাই দিছি, এটাও কেউ পাইপের নিচে কাটতে নিছি, এরকম হচ্ছে বাংলা ইয়া জল ইয়া কইরা ভাঙিয়ে সাঙিয়ে শেষ হয়ে গেল। আগে 10 বছর আগে সিপিএমে যেটা কানেকশন দিছিল জলের সুবিধার জন্য, তারপরে এখনো পর্যন্ত সুযোগ সুবিধা পাইছে না। তারপরে এখানে বর্তমানে এই এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে, আপনারা কষ্ট যেটা জল পান করতেছেন আপনারা কইছেন নি জলের সমস্যা নিয়ে? কইছি যদি নেতারা চেষ্টা করেন না হলে যে আমরা পাবো কেমনি। আপনারা এই এলাকায় বিধায়ক আইসেনি? বিধায়ক তো আইসি পড়ি আইসি শুধু দেখে গেছি, আর কিছু অনেক কিছু না, জল ব্যবস্থা নাই আর সাপ্লাই ব্যবস্থা নাই, তারপরে রেখে গেছে তখন পর্যন্ত না হলে কোন বছর হয়ে যায়। কত ফ্যামিলি আছে এই এলাকায়? ধরেন না 5-50 ফ্যামিলি এখানে সরা থেকে জল খাইতেছেন আমরা। অসুখ বিসুখ হয়নি? অসুস্থ হয়নি? অসুস্থ হয়নি? না না, জল তো মোটামুটি ভালো আসছিল, এই লাগি তো শুধু একটা। এখন এদের তো খোলামেলা জায়গা, যে কোনো সময় যে কোনো পশু পাখি আয়েসার এখানে জল পান করতে পারেন। তারপরে এই জলটা খালি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়েন চান্সেস আছে। পশু পাখি তো এটা আগে সাইজে যায়, এটা ওয়াশ এরা আবার খাওয়ান লাগে আর কি ওয়াশ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। পানীয় জলের তীব্র সংকটে জেরবার গিরিবাসীরা, তীব্র সংকটের জেরে তারা বহুদিন যাবৎ নাজেহাল। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসন প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই এই শুখা মরশুমে এখন ছড়ার জল খেয়ে দিন যাপন করতে হচ্ছে এই গিরিবাসীদের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।